বিশ্ব রাজনীতিতে নতুন করে ব্যাপক উত্তেজনার জন্ম দিয়েছে রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক জোট। কারণ দুই দেশের সুসম্পর্কের স্পষ্টতা এবার প্রকাশ্যে রাশিয়ার ভূখণ্ডে উজ্জীবিত হয়েছে। নতুন করে চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউনিট এখন পশ্চিম রাশিয়ায় মোতায়েনের পথে। এই অস্ত্র ঘিরে মস্কো গড়ে তুলতে পারে এমন এক শক্তি যা ইউক্রেন যুদ্ধের নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসা ইউক্রেনের সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ভোরেন্স অঞ্চলে নতুন করে প্রায় 90 জন উত্তর কোরীয় সামরিক সদস্যকে মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে। এই ইউনিটকে রাশিয়ার 112তম মিসাইল ব্রিগেডের সঙ্গে যুক্ত করার প্রস্তুতি চলছে বলেও দাবি করেছে কিয়েভ। একই সঙ্গে রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া 40টি KN-23 ও KN-24 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনাও করছে। এছাড়া সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল রাশিয়া শেষ পর্যন্ত কোরিয়ান এই শক্তিকে 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 6টি লঞ্চারের পূর্ণাঙ্গ একটি ইউনিটে রূপ দিতে চায় বলে দাবি ইউক্রেনের। বিশ্লেষকদের মতে রাশিয়ার এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে ইউক্রেনের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বল জায়গাগুলোর একটি হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়া সাম্প্রতিক সময়ে এই দুর্বলতাকেই কাজে লাগানোর চেষ্টা করছে, কারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত উচ্চ গতিতে আঘাত হানে এবং এগুলো প্রতিহত করা সাধারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় অসম্ভব। আর ইউক্রেন মূলত সীমিত সংখ্যক যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ওপরই বর্তমানে নির্ভরশীল। বিশ্লেষকদের মতে রাশিয়ার আক্রমণ সক্ষমতায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্ত হলে কিয়েভের জন্য পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশেষ করে শীত মৌসুমে রাশিয়া যদি আবারও ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় তাহলে এই ক্ষেপণাস্ত্রগুলো বড় ভূমিকা রাখতে পারে। এদিকে KN-23 ক্ষেপণাস্ত্রকে উত্তর কোরিয়ার অন্যতম আধুনিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবেই বিবেচনা করা হয়। এটি রাশিয়ার ইস্কান্দার M ক্ষেপণাস্ত্রের সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ। ইউক্রেনের সামরিক সূত্রগুলো বলছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ও বিস্ফোরক বহনের ক্ষমতা রাশিয়ার কিছু সমমানের অস্ত্রের চেয়ে বেশি হলেও এগুলোর নির্ভুলতা তুলনামূলক কম। অন্যদিকে দুই দেশের এই সামরিক সহযোগিতা শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নেই। ইউক্রেনের দাবি উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ গোলা বারুদের পাশাপাশি হাজার হাজার সেনাও পাঠিয়েছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথাও জানিয়েছে কিয়েভ। এখন আন্তর্জাতিক অঙ্গনের নজর মস্কো ও পিয়ংইয়ংয়ের আসন্ন উচ্চ পর্যায়ের বৈঠকের দিকে, কারণ সেই বৈঠকেই স্পষ্ট হতে পারে এটি কি শুধুই অস্ত্র সরবরাহের আরেকটি অধ্যায় নাকি ইউক্রেন যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার সরাসরি সামরিক উপস্থিতির সূচনা। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।